অচলাবস্থা নিরসনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন আন্দোলনরত এনবিআর কর্মকর্তারা। সংস্থাটির চেয়ারম্যানকে বহাল রেখে অর্থ উপদেষ্টার সাথে আলোচনায় যেতে চান না তারা। আন্দোলনকারীরা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, চেয়ারম্যান তাদের সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন। চেয়ারম্যানের পদত্যাগ সহ 4 দফা দাবি আদায় না হওয়ায় সারা দেশের রাজস্ব অফিসগুলোতে শনিবার মার্চ টু এনবিআর এবং শাটডাউন কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত কর্মকর্তারা। তাতে অচল অবস্থায় পড়েছে রাজস্ব কার্যক্রম। সকালে আগারগাঁয়ে রাজস্ব ভবনে আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীরা প্রবেশ করতে চাইলে পুলিশি বাধার মুখে পড়েন। পরে দিনভর বাইরে অবস্থান নিয়ে স্লোগান ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। গত শুক্রবার অর্থ মন্ত্রণালয়ের পক্ষে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আন্দোলনকারীদের প্রতিনিধিত্বকারী সংগঠন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সাথে আলোচনায় বসবেন অর্থ উপদেষ্টা। এ নিয়ে আন্দোলনকারীরা বলছেন, চেয়ারম্যানকে বহাল রেখে আলোচনায় বসতে চান না তারা। পরিষদ মনে করে যে কোনো মুহূর্তে আমাদেরকে ডাকলে আমরা নিশ্চয়ই আলোচনায় যাব, কিন্তু আলোচনায় যাব কি নিয়ে? আলোচনায় যাওয়ার একটাই কথা, সেটি হচ্ছে যৌক্তিক রাজস্ব সংস্কারের দাবি নিয়ে যাব, যেটি করার জন্য এই মুহূর্তে প্রথম প্রতিবন্ধকতা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের মধ্যে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আন্দোলনকারীরা চেয়ারম্যানকে বহাল রাখার বিষয়ে ব্যবসায়ীদের মন্তব্যের প্রতিক্রিয়াও জানান। কী কারণে পতিত ফ্যাসিবাদী সরকারের দোসর একজন আমলার অপসারণ ব্যবসায়ী সমাজ কাম্য নয় বলেছেন, সেটি তাদের প্রেস বিজ্ঞপ্তিতে তারা খোলাসা করেননি। রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে এনবিআর সংস্কার বিষয়ে সৃষ্ট সমস্যা সমাধানে মাননীয় প্রধান উপদেষ্টার সানুগ্রহ হস্তক্ষেপ অবিলম্বে কামনা করছি। আন্দোলনের সময় সশস্ত্র বাহিনীর প্রহরায় এনবিআর চেয়ারম্যান কয়েকদিন ধরে অফিস করছেন। আন্দোলনকারীরা জানান, মার্চ টু এনবিআর ও শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।